শুভ দুপুর বন্ধুরা। আজকে দুপুর থেকেই আমার ব্লগটা শুরু করলাম, আর অনেক দিন পর কিন্তু একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আসবে হচ্ছে কি ভাই, আসবে মানে দুপুরে একটু খাওয়ার কথা ছিল, কিন্তু ও দুপুরে খাবে না, ও আসবে সন্ধ্যেবেলা। তো তার জন্য এখন থেকে রান্না হচ্ছে। তোমরা তাই ভাবছো, তাই তো? তো আমরা তো দুপুরে খাবো, মানে বাড়ির লোকেরা তো খাবো, তো সেই জন্যই কিন্তু আবার এক্সট্রা করে একটু রান্নার চাপও আছে আজকে। আর ভাই এসেছে আমার বড়দির ছেলের বার্থডেতে, তো ভাই রয়েছে, তো মুড়ি ঘন্ট খাবে বললো, তো তার সঙ্গে শুধু মুড়ি ঘন্ট করলে কেমন একটা লাগে না? তো সেই জন্য বাজারে চলে গিয়েছিলাম চিংড়ি মাছ আনতে। আর এই রুই মাছ তো দেখতেই পাচ্ছ রয়েছে, আর এটা রুই মাছের ঝাল করছি। আর চিংড়ি মাছও নিয়ে এসেছি, তো চিংড়ি মাছের কী করবো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট। লাস্টে রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন বানাচ্ছি মুড়ি ঘন্টটা লাস্টে। আর যেহেতু ভাই দুপুরবেলা আসবে না, তো একটু সন্ধ্যের দিক করেই আসবে, তো সেই জন্য এখন লাস্টেই মুড়ি ঘন্টটা বানাচ্ছি। আর এই যে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই কী কী করেছি। দেখতেই পেলে কলমি শাক ভাজা আর পেঁয়াজ দিয়ে করেছি। আর এদিকে হচ্ছে গিয়ে রুই মাছের ঝাল করেছি। আর এইদিকে রয়েছে মুনিয়ার না শরীরটা ভালো না, তাই আজকে স্কুল বেরিয়েও পেটে লাগছে বলে পেটটা খারাপ, তো সেই জন্য আর পাঠায়নি। সেই জন্য কাঁচকলা, পেঁপে, আলু, পটল এসব দিয়ে কিন্তু একটা ঝোল করেছি, যেটা হচ্ছে আমার শাশুড়ি মাও খাবে আর হচ্ছে মেয়েও খাবে। আর আমরাও একটু করে খাবো, কিন্তু ওদের জন্যই বিশেষ করে করা। সব কিছুই তো রিচ হয়েছে। আর এটা করেছি ছোট চিংড়ির কিন্তু মালাইকারি, দুর্দান্ত হয়েছিল খেতে। তো চিংড়ি মাছটা একটু বড় হলে ভালো হতো, আর খোলাগুলো ছাড়িয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে কী বলতো, সময় নেই যে একটু বড় দেখে চিংড়ি মাছ বাজার থেকে নেবো, যা পেয়েছি তাই নিয়ে চলেছি। আর এখানে জল দিয়ে দিয়েছি মুড়ি ঘন্ট